আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের বেস্ট একটি জনপ্রিয় সার্ভে সাইট, যেখানে আপনাদেরকে একটু আমি সিমিলার ওয়েবে গিয়ে যদি দেখাই, এখানে আপনারা গ্রাফ চার্টটা দেখতে পারতেছেন। দিন দিন কিন্তু এখানে ইউজার বেড়েই চলেছে এবং এক একটা করে ইউজার দেখেন 8 মিনিট প্লাস তাদের ভিজিট এভারেজ ডিউরেশন। এবং আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, টপ র্যাঙ্কিংয়ের এই সার্ভে সাইটটি দেখেন, মোটামুটি কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে 40% ম্যান কাজ করে থাকে। তো এখন আজকের এই কাঙ্ক্ষিত সার্ভে সাইটটিতে আপনারা কিভাবে এই বাংলাদেশে বসে কোনো প্রকার ভিপিএস আরডিপি ছাড়া অ্যাক্সেস করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সঠিক হতে, আজকের এই ভিডিওতে এই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের এই কাঙ্ক্ষিত সার্ভে সাইটটিতে কাজ করবার জন্য, এগুলো কিন্তু ভাইয়া বাংলাদেশি সার্ভার নয়, যে বাংলাদেশি সাইটও নয়, যে বাংলাদেশি মানে আইপি কানেকশান থেকে বা নেট কানেকশান থেকে, হ্যাঁ বাংলাদেশি নেট কানেকশান থেকে পসিবল, তবে বাংলাদেশি আইপি থেকে কখনোই আপনারা কিন্তু পারবেন না। তো এই ক্ষেত্রে এই সার্ভে সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যে কোনো একটা অ্যান্টিটেক ব্রাউজারের হেল্প নিতে হবে এবং ভালো মানের আইপি প্রক্সিও সঙ্গে কিন্তু ইউজ করতে হবে। তো আমরা ম্যানলি সার্ভে সেক্টরে কাজের জন্য, হ্যাঁ ভিপিএস আরডিপি কিছু কিছু সাইটের ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলোতে ভাই কোনো প্রকার অ্যান্টিটেক ব্রাউজার কাজে আসে না। তবে আমি লাইভে দেখাবো আজকের এই কাঙ্ক্ষিত সার্ভে সাইটটিতে আপনারা কিন্তু অ্যান্টিটেক ব্রাউজারের হেল্প নিয়েই সঠিক ওয়েতে প্রপার ওয়েতে যদি ভালো মানের আইপি প্রক্সি সেট আপ করতে পারেন, তাহলে ইজিলিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখন আসেন এই রক্সি ব্রাউজার। প্রথমেই আপনাদেরকে এই রক্সি ব্রাউজারটা ডাউনলোড করতে হবে। তো রক্সি ব্রাউজারটা আপনারা অ্যাভেলেবল পাবেন, এই লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে এই লিঙ্কটিতে জাস্ট ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটিতে ক্লিক দিলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আসবার পরে দেন এখান থেকে আপনারা এই যে এই অপশনটাতে ক্লিক করে দেন। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে। দেখেন আপনাদের সামনে একটা পেজ চলে আসবে, এই যে কোন অপারেটিং সিস্টেম আপনারা ইউজ করেন সেটা জাস্ট ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন ভাই। ডাউনলোড করে নিয়ে আপনাদের ডিভাইসে ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এরকম একটা ব্রাউজার ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আপনারা এখন যে কাজটা করবেন, একটা ট্যাম্প জিমেইল অথবা রিয়েল জিমেইলের অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ফ্রিতে 10 থেকে 15টা প্রোফাইল আপনারা ক্রিয়েট করতে পারতেছেন। এই ক্ষেত্রে ভাই আপনাদের কোনো হ্যাসালও নাই, কোনো প্যারাও নাই। তারপরে এখন আসেন আমরা সিম্পলিভাবে যে কাজটা করব, এখান থেকে আমরা সিম্পলিভাবে ক্রিয়েট প্রোফাইলে এখন ক্লিক করে দিলাম। সো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে আমরা যেই সাইটে সার্ভে কাজ করব, অবশ্যই ভাই নামগুলি ডেডিকেটেডভাবে আমাদের মনে রাখতে হয়। সো আমি এখানে দিয়ে দিলাম, দেন এখান থেকে আমরা ম্যাক ওয়েস সিলেক্ট করে দিলাম। তবে আপডেট ভার্সনের ম্যাক ওয়েসে কেন জানি সার্ভে এই সাইটটিতে একটু প্রবলেম করতেছে। এক্ষেত্রে আপনারা সবচাইতে ভালো হয় যে 15 ভার্সনটা সিলেক্ট করে দিবেন ভাই। তো আমি 15 ভার্সনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক, এখন আমরা প্রক্সি অ্যাড প্রক্সিতে ক্লিক করে দিলাম। এরপরে চলে আসেন আমরা এখন ভালো মানের আইপি প্রক্সি নিব। আমি অ্যাভেলেবল সচরাচর নট ম্যাভেন দিয়েই দেখাই। আপনারা ভাই আরও এর চাইতে ভালো মানের আইপি প্রক্সি যদি আপনাদের কাছে থাকে, আপনারা চাইলে সেই আইপি প্রক্সিগুলো ইউজ করে দেখতে পারেন। আর নট ম্যাভেন ভাই আমাদের ভিডিওর ডিসক্রিপশনের রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনারা কিন্তু ভাই দুইটা প্রোমো কোড পেয়ে যাবেন। আমি যদি একটু পারচেসিংয়ে ক্লিক করে দিই, প্রোমো কোডটাই 1 জিবি ট্রায়ালে কিন্তু কাজ করবে না। এই 1 জিবি ট্রায়াল নিয়ে আপনারা দেখতে পারেন, এখানে কাজ করবে না। গেট ট্রায়ালে দিয়ে আপনারা এই যে পেমেন্ট দিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে প্রোমো কোড কাজ করবে ভাই এই প্যাকেজগুলোতে। আপনারা যদি 5 জিবি কিনেন, আমাদের প্রোমো কোড ইউজ করলেই ভাইয়া এখানে যা দাম আছে তার 50%-এ পেয়ে যাবেন। 10 জিবি বাই করলে এখানে যা দাম আছে তার 50%-এ পেয়ে যাবেন। আরও একটা প্রোমো কোড আছে, যেটা ইউজ করলে আপনারা যদি 5 জিবি বাই করেন 10 জিবি পেয়ে যাবেন। 10 জিবি বাই করলে 20 জিবি পেয়ে যাবেন। দুইটা প্রোমো কোডই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট একটা ক্লিক করে আপনারা এগুলো ভাই ইউজ করলে এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন। আমরা এখন সরাসরি আইপি প্রক্সি নিব। প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে ক্লিক করে দিলাম, আমার 9 জিবি প্লাস আছে। আমরা ইউনাইটেড স্টেটসকে টার্গেট রেখে কাজ করব। আমরা ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে দেন আমরা চলে আসবো নিচের দিকে। এখানে এইচটিটিপি অথবা শক্স 5 দুইটার মধ্যে আপনারা যেটা মন চাই ভাই ইউজ করতে পারেন। তো আমি ধরেন শক্স 5টা সিলেক্ট করে দিলাম। সব কিছু ঠিকঠাক। এখানে ধরেন আমরা 10 পিস আইপি প্রক্সি নিব। 10 পিস সিলেক্ট করে দেওয়ার পরে ভাই ফার্স্টের এই আইপি প্রক্সিটি সেই ধরেন আমি কপি নিলাম। আপনার একটু পিক্সেল স্ক্রিনে গিয়ে মাস্ট বি সার্ভে কাজের আগে ভাইয়া আইপি প্রক্সিগুলোকে এরকম এক্সটেনশন, এই ধরনের আরও অনেক এক্সটেনশানই আছে। তবে আমার কাছে ভাইয়া ফ্রিতে পিক্সেল স্ক্রিনটাই অনেক বেটার পারফরমেন্স দেয়। এই যে আমরা সচরাচর চেক করে কাজও করে থাকি ভাই, আপনারা এখানে চেক করে দেখে নেবেন। তো আমি আর চেক করলাম না, আমি সরাসরি এটা নিয়ে চলে আসলাম রক্সি ব্রাউজারে। এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আমি কি আইপি প্রক্সি নিয়েছি মনে রাখতে হবে, শক্স 5। এখানে আমার শক্স 5 ধরে আছে, যদি না ধরে থাকে ভাই এখানে ক্লিক দিয়ে আপনারা শক্স 5 বা এইচটিটিপি উঠালে যে আইপি প্রক্সি নেবেন ওটা সিলেক্ট করে দিবেন। ফাঁকা জায়গায় ক্লিক দিলে দেখেন আমার কিন্তু পট হোস্ট ইউজার নেম পাসওয়ার্ড অটো বসে গিয়েছে। তারপর টেস্ট প্রক্সিতে ক্লিক করে দিলাম। সো টেস্ট প্রক্সিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সঠিকভাবে কিন্তু হয়ে গেছে। দেন সেভে ক্লিক করে দিলাম। সব কিছু ঠিকঠাক। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিলাম। সো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। সো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল চলে আসছে ভাই। এখন আমরা এখানে যে কাজটা করব, প্রথমে wser হোয়ার.net লিখে সার্চ করে দিলাম।
সো হোয়ার ডট নেট লিখে সার্চ করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এখানে দেখেন আপনাদের লাইভে রেজাল্টটা এখনই চলে আসবে, রেজাল্টগুলো একটু দেখে নেবেন ভাই। মোটামুটি এই যে সব কিছু ঠিকঠাক আছে, আর প্রয়োজন নাই। আমরা এখন যে কাজটা করব, সরাসরি আজকে সার্ভে সাইটটিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জাস্ট কপি নিলাম, এখানে পেস্ট করে আমি এন্টার করে দিলাম। আপনারা গুগলে সরাসরি লিখে সার্চও করতে পারেন ভাই ব্রাউজার ক্রিয়েট করবার পরে। তো একটু ওয়েট করে দেখেন, এটা আছে, এটা আমাদের দরকার নেই, এই পেজটা কেটে দিলাম। সার্ভে কাজে কিন্তু ভাই মনোযোগ সহকারে কাজ যদি করেন, ভালো রেজাল্ট ইজিলিভাবেই নিয়ে আসতে পারবেন। দেখেন তারা কিন্তু ব্র্যান্ড কোম্পানিগুলোর সঙ্গে কাজ করে ভাই। অ্যাভেলেবল একটু পেজ ভিজিট করলেই আপনারা সব কিছুই দেখতে পাবেন। যেগুলো আপনারা কিন্তু পেজ ভিজিট করলে দেখেন সব কিছুই অ্যাভেলেবল কিন্তু ভাইয়া দেখতে পারতেছেন। তো এগুলো দেখে নেবেন আপনারা। তো এখন আসেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যে কাজটা করব, সরাসরি ভাই এই যে এখানে আমরা চলেন। ভাই সার্ভে কাজের জন্য আপনারা সবাই মোটামুটি আশা রাখি আমি জানেন যে ফরেনার জিমেলের কিন্তু প্রয়োজন ভাইয়া। ওল্ড হইলে বেশি ভালো হয়, নিউ দেওয়া প্রবলেম নেই, কিন্তু ফরেনার জিমেল লাগবে। ফরেনার জিমেল এখানে আপনারা দিবেন, দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব আমরা। স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম, এখানে টিক মার্ক দিলাম, কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে ভাই একটু অ্যাড করি, এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে, চলেন আমরা একটু মেলটা ভিজিট করব। আচ্ছা আমরা একটু ভিজিট করি। আমাদের এই জিমেলের আন্ডারে হয়তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছিলাম। আচ্ছা আমি আরও একবার একটু ট্রায়াল দেই। দেন কন্টিনিউ, দেখি এখানে কি বলতিছে। আচ্ছা ভাই অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট লগ ইন নিচ্ছে না, আমি দেখি। আচ্ছা এই জিমেলের আন্ডারে হয়তো বা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ভাই, আমি জাস্ট একটু জিমেলটা চেঞ্জ করে নিই। আচ্ছা আমি এইটা দিয়ে একবার ক্রিয়েট করে দেখব। আবার একটু পেজটা ফার্স্ট থেকে একটু রিলোড দিয়ে নিচ্ছি। একদম নিচেও কিন্তু এই যে দেখেন সাইন আপ নামে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। জিমেলটা দিয়ে দিলাম, কন্টিনিউ ক্লিক করে দিলাম, স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেই, দেন কন্টিনিউ। তো প্লিজ এন্টার এ ভ্যালিড পাসওয়ার্ড, এগুলো সবগুলোতে ভাই আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করাই আছে। হ্যাঁ এগুলোতে সবগুলোতে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ভাই। এইখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, তো কোনো সমস্যা নেই। আমি আরও একটা জিমেলে গিয়ে ওইটা দিয়ে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। এগুলো সবগুলোতেই মোটামুটি ভাই আমরা কাজ করতেছি, ক্রিয়েট করে ফেলতেছি। আচ্ছা এই ব্রাউজারটাতে যেহেতু ভাই ডাটা এসে অলরেডি ধরে ফেলছে, আমি জাস্ট এটা আরেকটা ব্রাউজার নিব। তো আমি আবারও ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিলাম। দেন এখানে ভাই SURVOY সার্ভিস সিলেক্ট করে দিলাম। দেন লিনাক্স সিলেক্ট করে দিলাম, সব কিছু ঠিকঠাক। দেন অ্যাড প্রক্সিতে ক্লিক করে দিলাম। চলেন আমরা আবারও একটা প্রক্সি নিয়ে আসি, দেন পেস্ট করে দিলাম, দেন টেস্ট প্রক্সি, দেন সেভ, দেন ক্রিয়েট প্রোফাইল। আচ্ছা এটা এবার ওপেন করে দেখি। দেন নেক্সট একটা পেজ নিলাম। আশা রাখি এবারে হয়ে যাবে অ্যাকাউন্ট। আপনারা একটু চেক করে নেবেন ভাই, আমি কিন্তু এবারে চেক করলাম না। আচ্ছা আমি যেহেতু বলছি যে এই জিমেলের আন্ডার ক্রিয়েট করব, তো আমি এখান থেকে আচ্ছা একটু রিলোড দিয়ে নেই। আমি এই জিমেল আন্ডারে ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে এটা আমি এখানে দিয়ে দিলাম, দেন কন্টিনিউ।
দেন পাসওয়ার্ড দিয়ে নেব এখানে। দেন সাইন আপ টিক মার্ক দিলাম, দেন কন্টিনিউ। তো এখানে লিখছে অল ওকে, ইটস কারেক্ট, ইজ গট এ রিডাইরেক্ট। এই যে দেখেন এবারে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ভাই, কারণ আমরা সচরাচর কাজ করতেছি, আমার সবগুলোটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি কমপ্লিট। জাস্ট সেভে ক্লিক করে দিলাম। কত সিম্পল এবং নর্মাল একটা ওয়েতে ভাই আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটই কমপ্লিট। তো এখন আসেন এখান থেকে আমরা সিম্পলিভাবে একটু মেইল চেক দিব। এই যে দেখেন, সরি ভাই, এখানে অনেক ক্ষেত্রে মেইল আসে ভাই, অনেক ক্ষেত্রে মেইল আসে না। তো আমাদের মেইল আসে না, এটা হেইকেশের মেইল। আচ্ছা, আমাদের মেইলের প্রয়োজন নেই, আপনার পরবর্তীতে ভেরিফিকেশন করে পেমেন্ট উইথড্র করবেন তাহলে হয়ে যাবে। এখন এখান থেকে দেখেন এই যে আপনারা ক্যাশ আউট সিস্টেমটা তাদের যদি দেখি আমরা, পেপাল আছে, ভ্যানমো আছে, মোটামুটি কিন্তু সব কয়টা তাদের মানে ক্যাশ আউট সিস্টেম ভাইয়া স্ট্রংয়ে আছে, আবার 150+ অ্যাভেলেবল আছে। আর সার্ভে কাজ তো ভাই এই যে দেখেন, একটা করে কাজ করবেন একটা আনইডেন হবে, একটা করে কাজ করবেন একটা আনইডেন হবে। যখনই আপনি মনে করেন সময় দিয়ে কাজ করবেন, ভালো পারফরমেন্স দেখাইতে পারবেন, তখন কিন্তু ভাই ইজিলিভাবে এখানে আপনাদের কাজের অভাব হবে না। তো আজকের এই কাঙ্ক্ষিত সার্ভে সাইটটিতে আপনারা একটু যদি সময় দিয়ে ফরেনার জিমেল দিয়ে ভালো মানের আইপি প্রক্সি দিয়ে এইভাবে আপনার অ্যান্টিটেক ব্রাউজারগুলো সঠিকভাবে সেট আপ করতে পারেন, মোটামুটি আপনারা এই অ্যান্টিটেক ব্রাউজার দিয়ে সেট আপ করেই এই ধরনের সার্ভে সাইটগুলোতে মোটামুটি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো সকলকে ধন্যবাদ।